শনিবার শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন শূন্য পদে নির্বাচিতদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে এদিন মোট 222 জনের হাতে তুলে দেওয়া হয় নিয়োগপত্র। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া জারি থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখনো পর্যন্ত মোট 19,484 জনকে এই সরকারি চাকরি দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কয়েক মাস ধরে আমি বলবো আমরা যে অফার বিলি করেছি এর মধ্যে বিভিন্ন দপ্তরে সেখানে এখন পর্যন্ত ডাইন হার্নেস শুদ্ধ 19,484 জনকে আমরা চাকরি প্রদান করেছি। এত বড় একটা নাম্বার। আমরা জানি যে কারোর বাড়িতে আজকে চাকরি হলে শুধু তার ব্যক্তিগত লাভালাভির বিষয় না, পুরো ফ্যামিলির মধ্যে একটা আনন্দের বন্যা কিন্তু বয়েছে। ছোট ছোট বাচ্চাকে নিয়ে ওইখানে আমি দেখলাম এসছে এখানে। তা আমরা সবাই বুঝি একটা চাকরি বা কর্মসংস্থান একটা ফ্যামিলির জন্য কত ইম্পর্টেন্ট। ত্রিপুরা সরকার চেষ্টা করছে বিভিন্নভাবে বিভিন্ন যেসব দপ্তরগুলো আছে যেখানে এখনো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো ফিল আপ করার জন্য আমরা পুরো দমে আমরা চেষ্টা করছি। নিয়োগ প্রক্রিয়া জারি থাকার কারণে বেকারত্বের পরিসংখ্যান হ্রাস করতে সক্ষম হয়েছে রাজ্য সরকার। 2023-2024 সালে যেখানে জাতীয় পর্যায়ে বেকারত্বের হার ছিল 3.2%, সেখানে রাজ্যে বেকারত্বের হার ছিল 1.7% বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন সেখানে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে একটা হয়, সেখানে দেখা যায় যে 2018-19 সালে আমাদের রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু 2018-19 সালে যেখানে জাতীয় গড় ছিল 5.8%, আমাদের ছিল 10%। কাজে অনেক একটা বিরাট গ্যাপ ছিল। সেই জায়গায় 2023-24 অর্থবর্ষে আমাদের ত্রিপুরা রাজ্যে বেকারত্বের হার ছিল মাত্র 1.7% এবং জাতীয় গড় কত ছিল 3.2%। কাজে আমরা কোথা থেকে 10 থেকে এখন 1.7% এসেছি এবং জাতীয় গড় থেকে অনেক নিচে। অর্থাৎ এই ডাটাগুলো থেকে বোঝা যায় যে আমরা ঠিক পথে যে চলছি সেটা কিন্তু আজকে এখানে আমি বলতে দ্বিধাবোধ করব না যে মানুষের জন্য আমরা যেভাবে কথা দিয়েছিলাম যে কর্মসংস্থানের সুযোগ, সেই কাজটা আমরা কিন্তু করছি। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে বর্তমানে 3,36,551 জন নিবন্ধিত চাকরি প্রার্থী রয়েছেন ত্রিপুরায়। জাতীয় কেরিয়ার পরিষেবা পোর্টালের তথ্য অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার বিচারে 245 জন পিএইচডি ডিগ্রিধারী, 18,905 জন স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং 1,006 জন ডক্টরেট ডিগ্রিধারী চাকরি প্রার্থী রয়েছেন ত্রিপুরায়। দক্ষ কর্মসংস্থানের ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন ঘটায় এই পরিসংখ্যান। কর্মসংস্থানের পরিকল্পনার মধ্য দিয়ে এই পরিসংখ্যান হ্রাস করার চেষ্টা করছে রাজ্য সরকার। এদিন 107 জনকে লাইব্রেরিয়ান, 15 জনকে এলডিসি, 98 জনকে মাল্টিটাস্কিং অপারেটর পদে এবং গ্রুপ ডি পদে নিয়োগপত্র দেওয়া হয়েছে 2 জনকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।